মাইকরাম, প্রাণ প্রিয় বরিশালবাসী ভাই এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন। আমরা শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত, এটি আপনাদের সামনে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহর কাছে কেবলমাত্র ইসলাম মনোনীত, পছন্দনীয়, কেবলমাত্র শুধুমাত্র ইসলাম। ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। আল্লাহ তাআলার দেওয়া এই বিধানের সাথে যারা মতভেদ করেছে, মতবিরোধ করেছে এবং বিভিন্নতার সৃষ্টি করেছে, কিতাব পাওয়ার পর, জ্ঞান পাওয়ার পর, তারা এই কারণেই এটা করেছে যে একে অন্যের উপরে প্রাধান্য বিস্তার করার জন্যই তারা এই কাজটি করেছে। বিভিন্নতার সৃষ্টি করেছে, মত এবং পথ সৃষ্টি করেছে, বিভিন্নতা করেছে ইসলামের বাইরে গিয়ে। ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আর যারা আল্লাহর আদেশ নিষেধের সঙ্গে বিরোধিতা করে, বিদ্রোহ করে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা তাদের দ্রুত বিচার করতে সক্ষম। এটি হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াতের সাদামাটা তরজমা। আমি এখন এটির ব্যাখ্যায় যাব। আল্লাহ তাআলা বলছেন, আমার কাছে কেবলমাত্র একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থা যেটি, সেটির নাম কি বলুন তো? ইসলাম। আল্লাহ তাআলা তিনি দুই ধরনের আইন তৈরি করেছেন। একটির নাম তাকভীনি, আরেকটির নাম হচ্ছে তাশরীঈ। একটি আইন প্রকৃতি জন্য, আরেকটি আইন হচ্ছে মানব গোষ্ঠীর জন্য। প্রকৃতি, পরিবেশ, নেচার। প্রকৃতি বলতে কি বুঝি? প্রকৃতি হচ্ছে বাতাস, আকাশ, জমিন, পানি, গাছপালা, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, সৌররাজি, প্রাণী জগৎ, এসব কিছু প্রকৃতি, নেচার, কানুন। এই কানুনে ফিতরাত, আল্লাহর ল অব নেচার, এই প্রকৃতি আল্লাহর আইন মানতে বাধ্য। এটিকে বলা হয় তাকভীনি। আরেকটি হচ্ছে তাশরীঈ, এটি মানুষের জন্য আইন। প্রকৃতি আইন মানতে বাধ্য। কার আইন বলুন তো? আল্লাহর আইন। কিন্তু মানুষকে আল্লাহ তার আইনকে বাধ্য করেন নাই। দুটি বিষয় আপনাদেরকে বুঝতে হবে। আর আমি জানি বরিশালের মানুষ খুবই সুশিক্ষিত, মনোযোগ সহকারে কথা শোনে। মন এবং কান লাগায় না শুনলে বুঝতে কষ্ট হবে। বিষয়টি একটু কঠিন, বুঝলে পরে একেবারে সহজ। আল্লাহর আইন কয় প্রকার বলেছি? একটা হলো প্রকৃতির, আর একটা মানুষের। প্রকৃতির উপরে আল্লাহ আইন মানতে বাধ্য করেছেন। কিরকম? আল্লাহ তাআলা বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার,
দিনের স্থান করি অধিকার, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি এই অনুবাদ করেছেন, সেটা আমি পড়ে শোনালাম। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন, বলেন আমিন। কাজী নজরুল ইসলাম জাতীয় কবি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার এই কথা কি আল্লাহ কবুল করছিলেন? করছিলেন? তার কবর কোথায়? একেবারে মসজিদের গায়ে লাগানো। সুবহানাল্লাহ বলবেন না? তার পদ্মানুবাদ আমি আপনাদের শুনাইছি। প্রকৃতির আইন হচ্ছে সূর্য এখন রাত 8:40। সূর্যের মজাল নাই, সূর্যের কোনো ক্ষমতাই নাই বাংলাদেশে এখন উদিত হয়। এখন সে আমেরিকায় উদিত হয়েছে, এখানে এখন সূর্য পাওয়া যাবে না। রাতের দুপুরে সূর্য আসতে পারে না, দিনের দুপুর বেলায় রাতের আগমন হতে পারে না। চন্দ্র আর সূর্য আপন আপন কক্ষপথে ঘুরছে। এই দেখুন, এই শহরে ট্রাফিক আইন আছে, ট্রাফিক নিয়ন্ত্রণ আইন, সিগন্যাল লাইট আছে, ট্রাফিক পুলিশ আছে। এত কিছু থাকা সত্ত্বেও রিক্সা, ট্রাক, বেবি ট্যাক্সি সংঘর্ষ হচ্ছে, তারপর ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। দেখুন তো মহাশূন্য কতগুলি তারকা আছে, গুনতে পারবেন? সমুদ্রের বেলাভূমিতে বালুকণা গোনা যদিও কোনোদিন সম্ভব হয়, আকাশের তারকা পুঞ্জ গোনা মানুষের পক্ষে সম্ভব হবে না। একটি তারকা দাঁড়িয়ে নেই, একটি চন্দ্র দাঁড়িয়ে নেই, একটা সূর্য, গ্রহ, নক্ষত্র কেউ দাঁড়ায় নাই। আমার আল্লাহ বলছেন, ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, যা কিছু তোমরা দেখতে পাও আর দেখতে পাও না, মহাশূন্যে যা আছে সব ঘুরছে তো ঘুরছে। অ্যাক্টিভিটি ইজ লাইফ, ইনঅ্যাক্টিভিটি ইজ ডেথ। এই সন্তরণশীলতা, গতিশীলতা যতদিন অব্যাহত থাকবে ততদিন পৃথিবী থাকবে, আকাশ জমিন থাকবে। যেদিন এগুলির স্থবিরতা আসবে, স্থিতিশীলতা আসবে, সেদিন এক প্রচন্ড আঘাতে সব লণ্ডভণ্ড হয়ে গিয়ে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সবই ঘুরছে। কার আইন মানতেছেন? আল্লাহর আইন। লক্ষ্য করুন, তাহলে আমরা বুঝতে পারলাম মহাশূন্যে যা আছে সবকিছু ঘুরতেছে। এই পৃথিবীটাও ঘুরতেছে, এটা কিন্তু বসে নাই, এটাও ঘুরছে, সব ঘুরতেছে মহাশূন্যে। এবার দেখুন, বঙ্গোপসাগরের পানি নোনা, আর আমাদের কীর্তনখোলার পানি কি মিষ্টি। পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, শীতলক্ষা, বুড়িগঙ্গার পানি কি মিষ্টি। ভাটির টানে মিষ্টির পানিগুলি সব চলে যায় বঙ্গোপসাগরে, আর জোয়ারের টানে বঙ্গোপসাগরের লোনা পানি এসে ঢোকে এই সব নদীর মধ্যে। আল্লাহ তাআলা কি